তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা ফ্রেন্ডস এই ঠান্ডার সময় সব ঘরে ঘরে হয়, কিন্তু আমি আজকে ভর্তাটা তৈরি করবো একটু অন্যরকম। দেখে নিন এই রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। আমার থালিতে আছে পেঁয়াজ কোচানো, ধনেপাতা কোচানো, নুন, বাটিতে আছে কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, বেগুন, সাথে তেল। ফ্রেন্ডস প্রথম বেগুনটাকে আমি একটুখানি এরমভাবে লম্বা করে ছিঁড়ে নেবো 3-4টে জায়গায়। ওর মধ্যে রসুন আগে থেকে ছাড়িয়ে রেখেছি, রসুনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে ঢুকিয়ে। কাঁচা লঙ্কা দেব, বেগুনের মধ্যে এই রসুন কাঁচা লঙ্কা ভালো মতন পুরনো হয়ে যাবে, দেখতেও গন্ধটাও খুব সুন্দর হবে, স্বাদও হবে খেতে এই কাঁচা লঙ্কা আর রসুন পোড়া দিয়ে। এবার আমি একটু তেল মাখিয়ে নেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এর উপরে একটা জাল বসিয়ে নেব। এই জালটা বসিয়ে পোড়ালে খুব ভালো পোড়ানো যায় গ্যাসের উপরে, কেননা এখন সবার ঘরে উনুন নেই, তাই জন্যই গ্যাসে পোড়াই। তাই এরকম একটা জাল থাকলে প্রত্যেকে খুব ভালোভাবে পোড়াতে পারবেন। ফ্রেন্ডস বেগুনটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। দেখুন কাঁচা লঙ্কাও পুড়ছে, রসুনটাও পুড়ে যাচ্ছে। পিটোপিটি করে ভালো করে পোড়াতে হবে ফ্রেন্ডস দাঁড়িয়ে থেকে। ফ্রেন্ডস দেখুন আমি এদিক ওদিক করে আমার বেগুন পোড়াটা হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলিও পোড়ানো হয়ে গেছে, রসুন দেখুন রসুনটাও পোড়ানো হয়ে গেছে ফ্রেন্ডস। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ফ্রেন্ডস আমি টমেটোটাকেও তেল মাখিয়ে দিয়েছি, টমেটোটাকেও পুড়িয়ে নেব। এদিকে ফ্রেন্ডস আমি বেগুনটাকে একটু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন এদিক ওদিক করে আমার টমেটোটা পোড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, টমেটোটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন ফ্রেন্ডস ভালো করে ছাড়িয়ে নিয়েছি বেগুনটাকে। বেগুনের মধ্যে দেখুন এই যে পোড়া লঙ্কা, রসুন পোড়া, এই যে টমেটো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। ফ্রেন্ডস সবসময় মনে রাখবেন বেগুন পোড়া দিলে সঙ্গে সঙ্গে এরমভাবে ভালো করে এটাকে ফাটিয়ে নিয়ে মেখে নিতে হবে, কেননা নাইলে অনেকক্ষণ রেখে দিলে শক্ত দরকচা হয়ে যায় বেগুন পোড়া। ফ্রেন্ডস আমার টমেটো আর বেগুন, রসুন, কাঁচা লঙ্কা পোড়ানো সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি পেঁয়াজ কোচানো দিয়ে নেব, সর্ষের তেল দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। ব্যাস রেডি আমার বেগুনের ভর্তা। সব কিছু দিয়ে আমার বেগুন পোড়া মাখা হয়ে গেছে ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে বেগুন পোড়া ভর্তা। ফ্রেন্ডস এই শীত পড়েছে, বাজারে বড় বড় বেগুন দেখলে মনে হয় বাড়িতে নিয়ে এসে বেগুন পোড়া করতে। একদিন এরকমভাবে পুড়িয়ে দেখবেন, তাহলে প্রতিদিন দুপুরবেলা প্রথমেই মনে হবে গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া দিয়েই ভাতটা খাই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভালোবেসে। থ্যাংক ইউ।